বর্তমান সময়ে মানুষের মধ্যে যেসব রোগগুলি সবচেয়ে বেশি দেখা যায় তার মধ্যে অন্যতম রোগ হলো পাইলসের রোগ বা অর্শের রোগ। এই পাইলসের রোগ একটি অত্যন্ত জটিল একটি রোগ। এই রোগ হলে লজ্জায় অনেক মানুষ মুখ খুলে বলতে পারেন না। সমাজে এই রোগের কথা বললেই হাসির পাত্র হয়ে ওঠেন। এর ফলে এই রোগটি ধীরে ধীরে আরও বাড়তে থাকে এবং ভবিষ্যতে অর্শ থেকে রক্তস্রাব দেখা দিতে পারে। এই জন্য আজ হোমিওপ্যাথির 3টি বেস্ট মেডিসিনের কথা বলবো, যে মেডিসিনগুলি ব্যবহার করে আপনারা খুব সহজেই অর্শের রক্তস্রাব বন্ধ করতে পারবেন। রক্তস্রাবী অর্শের জন্য হোমিওপ্যাথিতে 3টি বেস্ট মেডিসিন কী আছে এবং এই মেডিসিনগুলি কোন পাওয়ারে এবং কোন পদ্ধতিতে ব্যবহার করলে সবচেয়ে ভালো ফল পেতে পারেন, এই সবই বলবো। এর জন্য এই ভিডিওটি আপনাদেরকে সম্পূর্ণ দেখতে হবে। নমস্কার, আমি ডাক্তার মানবেন্দ্র মণ্ডল। হ্যালো হোমিওপ্যাথি ইউটিউব চ্যানেলে আপনাদের সকলকে স্বাগত জানাই। আমাদের রেকটাম বা মলদ্বারের ভিতরে কিছু রক্তনালী থাকে। এই রক্তনালীগুলো দীর্ঘদিন কোষ্ঠকাঠিন্যের ফলে প্রথমে ফুলে যায় এবং পরে এগুলি ফেটে গিয়ে রক্তস্রাব দেখা দিতে পারে। এই ধরনের সমস্যাকে ব্লিডিং পাইলস বা রক্তস্রাবী অর্শ বলা হয়। এই ধরনের সমস্যায় রক্তস্রাবের সঙ্গে কোনো ক্ষেত্রে ব্যথা থাকতে পারে বা কোনো ক্ষেত্রে ব্যথা নাও থাকতে পারে। ব্যথা বা যন্ত্রণা ছাড়াও এই ধরনের রক্তস্রাবের সঙ্গে অত্যন্ত চুলকানি এবং জ্বালাভাবও দেখা দিতে পারে। এই ধরনের রক্তস্রাবী অর্শ যে কোনো বয়সে দেখা দিতে পারে, অর্থাৎ এর নির্দিষ্ট কোনো বয়স নেই। এই রক্তস্রাবী অর্শের পিছনে কয়েকটি নির্দিষ্ট কারণ থাকে। আসুন সেই কারণগুলি প্রথমে জেনে নিই। প্রথম কারণ হলো বংশগত কারণ, অর্থাৎ যদি আপনাদের বংশে বাবা, কাকা, জ্যাঠা বা মা, মাসিদের কারো অর্শের সমস্যা থাকে, তাহলে আপনার এই ধরনের ব্লিডিং পাইলস বা রক্তস্রাবী অর্শের সমস্যা খুব সহজেই দেখা যেতে পারে। এছাড়াও রক্তস্রাবী অর্শের প্রধান এবং অন্যতম কারণ হলো কোষ্ঠকাঠিন্য। যারা দীর্ঘদিন ধরে কোষ্ঠকাঠিন্যের সমস্যায় ভুগছেন তাদেরও এই ধরনের রক্তস্রাবী অর্শ সবচেয়ে বেশি হতে দেখা যায়। বর্তমানে এই ধরনের রক্তস্রাবী অর্শের জন্য আরেকটি বড় কারণ দায়ী, সেটা হলো আমাদের ডায়েট। এখন প্রায় অনেক মানুষই এমন দেখা যায় যারা তাদের ডায়েটে শাকসবজিকে বাদ দিয়ে মাংস এবং নানা রকমের জাঙ্ক ফুড রেখেছেন। অতিরিক্ত মাংস এবং এই ধরনের জাঙ্ক ফুড খাওয়ার ফলেও এই ধরনের রক্তস্রাবী অর্শের সমস্যা দেখা দিতে পারে। যদি আপনাদের অর্শের সমস্যা দেখা দেয় তাহলে অবশ্যই মাংস খাওয়াটা একটু নিয়ন্ত্রণে রাখতে হবে। নাহলে আপনারা দেখবেন যেই দিন আপনারা মাংস খাবেন তার পরের দিনই আপনাদের এই ধরনের রক্তস্রাবী অর্শ দেখা দিচ্ছে। এই জন্য চিকিৎসার আগে প্রথমেই আপনাদেরকে ডায়েট কন্ট্রোল করতে হবে। এছাড়াও পায়খানা যাতে শক্ত না হয় সেই দিকে খেয়াল রাখতে হবে। নিয়মিত খুব বেশি পরিমাণে জল খেতে হবে এবং নিয়মিত 30 মিনিট এক্সারসাইজ করতে হবে। এছাড়া আপনাকে কাঁচকলা এবং রেড মিট যতটা পারেন অ্যাভয়েড করতে হবে, তবেই আপনারা ভালো থাকতে পারবেন। না হলে এই ধরনের সমস্যা দিনের দিন বাড়তেই থাকবে। এবার আসুন জেনে নিই হোমিওপ্যাথির 3টি বেস্ট মেডিসিন কী আছে, যেগুলি ব্যবহার করে আপনারা খুব সহজেই আপনাদের এই ধরনের রক্তস্রাবী অর্শ বন্ধ করতে পারবেন। হোমিওপ্যাথির যে প্রথম মেডিসিনটির কথা বলবো, এই মেডিসিনটি প্রধানত বেশিরভাগ ক্ষেত্রে রক্তস্রাবী অর্শ বন্ধ করে দিতে সক্ষম। এই মেডিসিনটির নাম হলো সালফার। এই সালফার মেডিসিনটিকে আপনারা দুটিভাবে ব্যবহার করতে পারেন। এই সালফার মেডিসিনটি 1 mg পাওয়ারে পরপর 3 দিন 2 ফোঁটা করে ডাইরেক্ট জিভে ফেলে খেলেই আপনাদের রক্তস্রাবী অর্শ একদম থেমে যেতে পারে। তবে একটি কথা খেয়াল রাখতে হবে যে সালফার 1 mg মেডিসিনটি আপনারা রেগুলার ব্যবহার করতে পারবেন না। এই মেডিসিনটি শুধুমাত্র 3 দিনের জন্যই ব্যবহার করতে হবে। এতেই আপনাদের অর্শ থেকে রক্তস্রাবের সমস্যা একদম থেমে যাবে। তবে এই মেডিসিনটিকে আরও একভাবে ব্যবহার করা যেতে পারে। সালফার 50 মিলিসিমাল পোটেন্সিতে রোজ সকালে খালি পেটে 10 ml করে খাওয়া যেতে পারে। 50 মিলিসিমাল পোটেন্সিতে এই ওষুধটি আপনারা রেগুলার ব্যবহার করতে পারেন এবং রেগুলার সকালবেলা খালি পেটে 10 ml করে খেতে পারেন। এই ওষুধটি এইভাবে ব্যবহার করার 2-1 দিনের মধ্যেই দেখবেন যে আপনাদের রক্তস্রাবের সমস্যা একদম কমে এসেছে। পরবর্তী যে মেডিসিনটির কথা বলবো সেই মেডিসিনটির নাম হলো নাক্স ভূমিকা। যদি অতিরিক্ত মাংস খাওয়ার কারণে এবং অতিরিক্ত রাত জাগার কারণে এই ধরনের রক্তস্রাবী অর্শের সমস্যা দেখা দেয়, বিশেষ করে যারা মানসিক পরিশ্রম বেশি করেন এবং শারীরিক পরিশ্রম কম করেন, তারা যদি নাক্স ভূমিকা মেডিসিনটি 30 পাওয়ারে 2 ফোঁটা করে দিনে 2 বার কিছুদিন খেতে থাকেন,
তাহলে তাদের এই ধরনের রক্তস্রাবী অর্শ একদম সেরে যাবে। পরবর্তী যে মেডিসিনটির কথা বলবো, এই মেডিসিনটি বংশগত অর্শের ক্ষেত্রে খুব ভালো কাজ দেয়। এই মেডিসিনটির নাম হলো টিউবারকুলিনাম। যদি আপনাদের বংশগত অর্শের সমস্যা বা টিবি রোগের সমস্যা থেকে থাকে এবং আপনার যদি রক্তস্রাবী অর্শ দেখা দেয়, তাহলে টিউবারকুলিনাম মেডিসিনটি 50 মিলিসিমাল পোটেন্সিতে রোজ সকালে 10 ml করে কিছুদিন খেতে থাকলেই আপনাদের এই ধরনের রক্তস্রাবী অর্শ সম্পূর্ণ সেরে যাবে এবং আপনাদের ভবিষ্যৎ প্রজন্মেও এই রক্তস্রাবী অর্শের প্রভাব পড়বে না। তবে যে কোনো মেডিসিন ব্যবহার করার আগে অবশ্যই আপনার কাছাকাছি কোনো হোমিওপ্যাথি ডাক্তারের পরামর্শ নেবেন। আজকে এই পর্যন্তই। পরবর্তীকালে আবার একটি নতুন ভিডিও নিয়ে আপনাদের সামনে উপস্থিত হব। সবাই সুস্থ থাকবেন, ভালো থাকবেন, নিয়মিত শরীরচর্চা করবেন। ধন্যবাদ।